হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3 বিভিন্ন ফাংশন অন্তরক সহগ নির্ণয় অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আমরা এই অধ্যায়ের ভিতরে বিভিন্ন টাইপের অঙ্ক করছিলাম, অর্থাৎ আমরা এই 3 অধ্যায়ের ভিতরে যে আমরা দেখছিলাম যে যদি ফাংশনের উপর ফাংশন পাওয়ার আকারে থাকে বা দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে বা দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে লনের মাধ্যমে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের কাজটা খুব ইজি হয়। এছাড়াও আমরা দেখলাম যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ভির যে সূত্রটা আছে, যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার ভি মানে কি ই টু দি পাওয়ার ভি ডিডিএক্স অফ ভি লন ইউ, এই সূত্রের মাধ্যমে কি আমরা এটা করতে পারি, লন দিয়ে করা যায়, এই সূত্রটা দিয়েও করা যায়। তবে আমি বলছিলাম যে লনের মাধ্যমে যখন আমরা ওই অঙ্কটা জাতীয় অঙ্কগুলো করবো তখন আমাদের ক্যালকুলেশনটা কি সহজ হয়। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করলাম যে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে কীভাবে অন্তরক সহগ নির্ণয় করতে হয়। অর্থাৎ আমরা যদি দেখি একটা জটিল ত্রিকোণমিতিক রাশি, সেটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এক্সের পরিবর্তে কিছু একটা ধরে ত্রিকোণমিতির অনুপাত ধরে কীভাবে এটাকে সহজতর রাশিতে পরিণত করে অন্তরক সহগ নির্ণয় করতে হয় সেটাও দেখছিলাম। তার জন্য আমরা বিভিন্ন টাইপ লিখে দিয়েছিলাম যে কোন টাইপ থাকলে আমরা কীভাবে কী ধরতে হবে সেগুলো। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করতেছি যে একটা ফাংশনের সাপেক্ষে একটা ফাংশনের কীভাবে অন্তরক সহগ নির্ণয় করতে হয় সেটা। তো আজকে আমাদের ফাংশনের সাপেক্ষে ফাংশন অন্তরক সহগের লাস্ট লেকচারটা, এখানে আমরা আজকে দুটো অঙ্ক আলোচনা করব। আশা করি তোমরা এই ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরক সহগ কীভাবে নির্ণয় করবে সেটা আশা করি তোমরা কি বুঝে যাবা। তো আমাদেরকে এই প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা তার আগে আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা মেজরেও অনেকবার আসছে, নন মেজরও আসছে। এই প্রশ্নটা 96-তে আসছে, মেজরে 2011-তে আসছে, এছাড়া এটা নন মেজরে 2004-এ আসছে, এটার ফার্স্ট কোর্স অনেকবার আসছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তো বলছে আমাদেরকে যে ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স √1 + x² - 1 / x এত এর কি বের করতে বলছে, অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। অর্থাৎ ট্যান ইনভার্স এক্স এটার সাপেক্ষে এত এর কি অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তো যেহেতু দুইটা এক্সের ফাংশন, তো আমরা সর্বপ্রথম যখন একটা ফাংশনের সাপেক্ষে একটা ফাংশন অন্তরক সহগ নির্ণয় করবো তখন দুইটা ফাংশনের দুইটা নাম দিতে হবে, দুইটা নামের মাধ্যমে ধরে নিতে হবে। তো সেই জন্য আমরা ধরে নিব যে এটা হলো, এটাকে আমরা সবসময় ওয়াই ধরে নিব আর এটাকে আমরা সবসময় জেড ধরে নিব। তো আমরা করতেছি তাহলে এটা আনসার। তো আমরা লেট ধরে নিলাম ওয়াই সমান কত, ট্যান ইনভার্স এক্স এবং জেড সমান ট্যান ইনভার্স 1 + x² - 1 / কত এক্স। আমার ফাংশন এটাকে এক্স ধরে নিচ্ছি, ওয়াই ধরে নিচ্ছি, এটাকে কি ধরে নিচ্ছি আমরা, জেড ধরে নিচ্ছি। তো তাহলে আমাদেরকে মূলত একটা ফাংশনের সাপেক্ষে একটা ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করা আসলে মানে কি বোঝায়, এটা মানে হলো আসলে যার সাপেক্ষে বলবে, এটা বোঝানোর জন্য বলতেছি আর কি, যার সাপেক্ষে বলবে সেটা অধীন চলক হিসেবে কাজ করবে। অর্থাৎ সেটা ওয়াই, সেটা নিচে অধীন চলক অন্তরকের অধীন হিসেবে কাজ করবে। আর যার সাপেক্ষে যেটাকে বের করবো সেটা স্বাধীন, উল্টো বলছি আমি, ট্যান ইনভার্স এক্স যেটা যার সাপেক্ষে বলবে সেটা স্বাধীন চলক হিসেবে কাজ করবে, আর যার সাপেক্ষে যেটাকে বের করবো সেটা অধীন চলক হিসেবে কাজ করবে। যেমন আমি এখানে ওয়াইটাকে কি ট্যান ইনভার্স এক্স ধরছি না, তাহলে যখন আমি অন্তরক সহগ লিখবো তখন আমি ওয়াইটাকে স্বাধীন চলক হিসেবে চিন্তা করব আর জেডটাকে আমি অধীন চলক হিসেবে চিন্তা করব। তো এই ফাংশনের সাপেক্ষে এই ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করা ধারা আসলে এটা বোঝায় যে আমাদেরকে আসলে এই DDY অফ জেড এটা এটা বের করতে হবে আমাদেরকে। কারণ আমি বলছি যে এই ফাংশনের সাপেক্ষে বলবে সেটা স্বাধীন চলক হিসেবে কাজ করবে, আর যার সাপেক্ষে যে ফাংশনটা বের করবো অন্তরক সহগ বের করবো সেটা অধীন চলক হিসেবে কাজ করবে। সেটা ট্যান ইনভার্স এটা ওয়াইকে আমরা স্বাধীন চলক চিন্তা করছি, কারণ আমরা অন্তরকের ভিতরে জানি নিচে যে ওয়াই এটা স্বাধীন চলক হিসেবে কাজ করে আর ফরটা এটা অধীন চলক হিসেবে কাজ করে। অর্থাৎ এটার সাপেক্ষে এটা মানে কি এটার উপরে এই ফাংশনটা কি নির্ভরশীল, তার উপরে আমি এটা নির্ণয় করবো। তো আশা করি এটা বুঝছো। তার আগে এখানে ওয়াই যে এক্সের ফাংশন, জেড যে আলাদা এক্সের ফাংশন, দুটোটা কি আলাদাভাবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলতে হবে। তো তাহলে আমি প্রথমে ওয়াইয়ের ক্ষেত্রে করতেছি। সুতরাং ওয়াই সমান কি বলছে আমাদেরকে, ট্যান ইনভার্স এক্স। তো ওয়াইকে আমরা যদি এক্সের অন্তরীকরণ করি dy/dx, তো ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণের সূত্র আছে সরাসরি, আমি সূত্রটা বসে ফেলি। ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ সূত্র কি 1/1 + x²। আসলে এটা তোমরা বুঝছো এখানে। এরপর জেড যে বলে দিছে, জেডকে আমরা এক্সের অন্তরীকরণ করতে হবে। জেডটা কি বলে দিছে, ট্যান ইনভার্স 1 + x² √(-1) / x। তো এটা একটা জটিল ত্রিকোণমিতিক রাশি। আমরা বলছিলাম যে জটিল ত্রিকোণমিতিক রাশির ক্ষেত্রে আমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা যদি কাজটা করি আমাদেরকে ক্যালকুলেশনটা কি বা ত্রিকোণমিতির অনুপাতটা কি সহজতর ত্রিকোণমিতিক রাশিতে কি পরিণত হয়ে যায়, রাশিটা পরিণত হয়ে যায়। সেজন্য আমরা এখানে এক্স মান কী ধরবো। তো আমরা বলছিলাম আমরা যদি দেখি এরকম এই √(x² + a² অথবা x² - a² এরকম ফর্মেট আকারে দেখি, তখন বলছিলাম আমরা যে এক্স মান কী ধরার জন্য, ট্যান থিটা ধরার জন্য বলছিলাম। আরেকটা ফর্মেট আছে, অথবা যদি a² - x² এরকম ফর্মেট আকারে দেখি তখন আমরা বলছিলাম যে এক্স সমান কী ধরার জন্য, প্রতিস্থাপন পদ্ধতির জন্য ট্যান থিটা ধরার জন্য। এরকম ফর্মেটে তখন দেখব ত্রিকোণমিতির অনুপাতে বা রাশির সাথে। তো তাহলে এখানে এক্স সমান কী ধরবো, আমরা ট্যান থিটা ধরবো। তো ধরতেছি তাহলে এখানে লেট এক্স সমান কত, এখানে ট্যান থিটা।
তাহলে এক্স যদি tan থিটা হয় তাহলে আমি এই জেডের মান এখানে জেডের মানটা বসাই আগে এটাকে আমি সরল করে ক্ষুদ্রতর ত্রিকোণমিতিক রাশিতে পরিণত করি বা সহজতর ত্রিকোণমিতিক অনুপাত রাশিতে পরিণত করি, এরপর এটাকে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে। তাহলে আমি যদি এক্সের মান 10 ধরছি, tan ধরছি, এটা ধরি tan ইনভার্স, তো 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কত tan স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মানে কত এখানে tan থিটা। তো বা জেড সমান কি লেখা যায় tan ইনভার্স, আমরা জানি sec স্কয়ার tan স্কয়ার সূত্রে জানি কি sec স্কয়ার মানে স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কত 1, সেখান থেকে আমি 1 প্লাস tan স্কয়ার থিটা পরিবর্তে কি লিখতে পারি sec স্কয়ার থিটা লিখতে পারি না সূত্রের মতে, মাইনাস 1 ডিভাইড বাই এখানে কী থাকবে tan থিটা, বা এখানে জেড সমান কী থাকবে tan ইনভার্স sec স্কয়ার থিটা স্কয়ার কাটা চলে যাবে, থাকবে কি sec থিটা মাইনাস 1 বাই কত এখানে tan থিটা। তো তোমরা এখানে secকে যদি tan sin cos-এ নিয়ে যাও, cos-এ নিয়ে যাও, tan-কে sin cos যদি নিয়ে যাও, তখন তোমরা এটা পাবা, আমি বসা বলতেছি এটা তোমরা এটা পাবা 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই কত sin থিটা। অর্থাৎ তোমরা এখানে sec থিটাকে যখন 1 বাই cos থিটা লিখবা, tan থিটাকে যখন sin বাই cos থিটা লিখবা, তখন উল্টে ফেলে কাটাকাটি করলে তোমরা এটা পাবা যে 1 মাইনাস sin থিটা বাই cos থিটা বাই কত sin থিটা। তো আশা করি এটা তোমরা কেন এটা কি বুঝছো। আচ্ছা তাহলে এখানে আমরা এই 1 মাইনাস cos থিটা একটা সূত্র জানি ত্রিকোণমিতির ক্ষেত্রে, যে আমরা 1 মাইনাস cos থিটার সূত্র কি জানি 2 sin স্কয়ার থিটা লিখতেছি, সেই জন্য 1 মাইনাস cos থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটা বাই 2 আর কি 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা জানি আমরা লিখলাম। এরপর যে sin থিটার সূত্র জানি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আশা করি এটা তোমার বুঝতে সমস্যা নাই। এখান থেকে আমি 2 কাটতে পারি, সাইন নিচে উপরে দুইটা, নিচে সাইন একটা একটা কাটা যাবে, উপরে সাইন থিটা বাই 2 একটা থাকবে, নিচে cos থিটা বাই 2 একটা থাকবে। তাহলে ফাইনালি আসলে আমরা এখানে tan ইনভার্স, তাহলে এখানে থাকবে কি tan থিটা বাই 2। আসলে এটাও তোমরা বুঝছো, সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 কত একটা সাইন কাটা গেলে সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 থাকবে, মানে কত tan থিটা বাই 2। তাহলে এখান থেকে আমি tan ইনভার্স tan বাদ দিতে পারি, থাকবে কত এখানে থিটা বাই 2, বা জেড সমান হাফ ইন্টু থিটা লিখতে পারি। আচ্ছা দেখো তো আমরা যখন এক্স সমান tan থিটা ধরছিলাম, এখান থেকে আমি কি লিখতে পারি ধরছিলাম আমি এখানে যে এক্স সমান কি ধরছিলাম tan থিটা ধরছিলাম না, এক্সের মধ্যে tan থিটা অর্থাৎ থিটা সমান কি লেখা যায় tan ইনভার্স এক্স না, এক্সটা যদি ইনভার্স করে ফেলি তো এই ট্যানটা অবশ্যই লেখা যায়। তাহলে জেড সমান কত হাফ ইন্টু থিটার মানটা লিখছি কত এখানে tan ইনভার্স এক্স লিখতেছি, লিখলাম tan ইনভার্স কত এক্স। আশা করি তোমরা এখানে কি এটা বুঝছো। তো এখানে এখন আমরা এটা দেখো এত বড় একটা ত্রিকোণমিতিক রাশিকে আমরা সহজতর ত্রিকোণমিতিক রাশিকে এটাকে পরিণত করে ফেলছি। এখন খুব সহজে চাইলে এখান থেকে এটা কি করতে পারবো আমরা এখানে অন্তরীকরণ এক্স এর অন্তরীকরণ করতে পারবো। সুতরাং ডিজেড বাই ডিএক্স মানে কত হাফ, tan ইনভার্স অন্তরীকরণ করলে তো ভাবো জানি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার সরাসরি বসে ফেলছি। তাহলে দেখো আমরা ডিজেড বাই ডিএক্স পাইছি, আবার আমরা ডিওয়াই বাই ডিএক্সও পাইছি। এখন চাইলে খুব সহজে এখান থেকে আমরা ডিজেড বাই ডিওয়াই বের করতে পারবো না, অবশ্যই পারবো। আচ্ছা আমি এখানে করতেছি এভাবে করতেছি। আচ্ছা এই পেজটা করলে সুবিধা হবে, কারণ এক পেজে সব কিছু আছে তো এখানে করতেছি। দেখো এখানে করতেছি ক্যালকুলেশনটা। সুতরাং আমাদের বের করতে বলছে কি ডিজেড বাই ডি ওয়াই, এটা আবার বের করবো। তো ডিজেড বাই ডিওয়াই মানে কি, আমরা বলছিলাম যে ডিজেড বাই ডিওয়াই মানে কি, যে ডিওয়াই বাই ডিএক্সটা সেটা থাকবে নিচে, আর ডিজেড বাই ডিএক্সটা সেটা থাকবে কি উপরে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটা থাকবে নিচে আর ডিজেড বাই ডিএক্সটা থাকবে কি উপরে। তো এটা মধ্যে লিখি তাহলে ডিজেড বাই ডিএক্স ডিভাইড বাই কত ডিওয়াই বাই ডিএক্স। আসলে এটা তোমরা এখানে কতটুকু এখানে এটা বুঝেছো, কারণ ডিজেড বাই ডিওয়াই কোন কি লেখা যায় ডিজেড বাই ডিএক্স ডিভাইড বাই কত ডিওয়াই বাই ডিএক্স, কারণ যেটা স্বাধীন ওয়াই সে ওয়াইয়ের অন্তরস্থটা এক্সের অন্তরীকরণটা নিচে থাকবে, আর জেড যেটা অধীন সেটার এক্সের অন্তরীকরণটা উপরে থাকবে। এর বোঝার জন্য এভাবে বুঝতে বলছিলাম আর কি। তো দেখো তাহলে ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু, এখানে আমি যদি উল্টে ফেলি ডিজেড বাই ডিএক্স ঠিক থাকবে ইন্টু ডিএক্স টু উপরে চলে যাবে আর ডিওয়াইটা এখানে নিচে চলে আসবে। তো এখানে আমি যে অন্তরজগুলো বের করছি সেগুলোর মান বসাই, ডিজেড বাই ডিএক্স কত পাইছি আমি এখানে ডিজেড বাই ডিএক্স হাফ ইন্টু 1 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার, তো বসাই দিচ্ছি হাফ ইন্টু 1 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো আমরা কিন্তু এখানে যে ডিওয়াই বাই ডিএক্স জানি কিন্তু ডিএক্স বাই ডিওয়াই জানি না। তো আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স জানি তাহলে উল্টে দিলে কী হয় ডিএক্স বাই ডিওয়াইলে কী হয় এখানে 1 প্লাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে 1 চলে আসবে, তাই উল্টে দিয়েছি আর কি। এখন অন্তরজটা 1 প্লাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে আর 1টা কি নিচে চলে আসবে। আশা করি তোমরা এখানে এত বুঝেছো। তো দেখো আমরা এখানে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার উপরে নিচে কাটতে পারি। ফাইনালি আসলে আমরা এখানে ডিজেড বাই ডিওয়াইয়ের মান পাইলাম কত হাফ ইন্টু 1 মানে কত হাফই। এটা আমাদের নির্ণেয় এই tan ইনভার্স এক্স এই ফাংশনের সাপেক্ষে এত ফাংশনের কি অন্তরক সহগ হলো কত হাফ। আশা করি তোমরা এই জিনিসটা কি বুঝেছো। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করব। তো এখন আমরা একটা গাণিতিক সমস্যা আলোচনা করব। আমাদের গাণিতিক সমস্যাটা মেজরে আসছে কয়েকবার, মেজরে 3 আসছে,
এবং 2012-তে আসছে। এছাড়া এটা নন মেজরে 2002-এ আসছে এবং 6-এ আসছে। তো এটাও আমাদের আগের মতো বলছে যে এই ফাংশনটার সাপেক্ষে ফাংশনের কি বলছে, অন্তরক সহগ নির্ণয় করার জন্য। তো আমরা তাহলে করা শুরু করি। আশা করি তোমার সিস্টেম বুঝে গেছো। তো এটাকে আমরা সবসময় প্রথমটাকে ওয়াই ধরে নিব, পরেরটা কি জেড ধরে নিব। তো ধরলাম সেই জন্য লেট ধরি ওয়াই সমান কত, সাইন ইনভার্স 2x বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা ধরে নিলাম এবং আমরা এই যে জেড সমান কি ধরে নিব, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ধরলাম। এটাকে এক্স ওয়াই ধরলে এটা কত জেড ধরলাম। আসলে আমাদেরকে এই ফাংশনের সাপেক্ষে এত এর অন্তরক সহগ নির্ণয় করা মানে আসলে হলো ডি জেড বাই ডি ওয়াই ইকুয়াল টু কত হোয়াট। কারণ যার সাপেক্ষে বলবো সেটা স্বাধীন চলকের কাজ করে বলছিলাম, আর যেটা যার সাপেক্ষে যেটাকে করবো সেটা অধীন চলকের কাজ করছে, সেজন্য এটাকে জেড উপরে যাবে আর কি। বুঝার জন্য বলছি আর কি, এটা জিনিস মনে রাখবে, মানে তোমরা চিন্তা করবো আর কি সবসময় কী বের করতে হবে আসলে। তাহলে আমাদের ওয়াইকে আমরা এক্স সাপেক্ষে আলাদা অন্তরীকরণ করবো, জেডকে আমরা এক্স সাপেক্ষে এখন আলাদা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো ওয়াইকে আমরা যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই কি সমান কী আছে দেখো, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা বলছিলাম যে জটিল ত্রিকোণমিতিক রাশি যদি দেখি আমরা সেটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সহজতর ত্রিকোণের সাথে রূপান্তর করে কাজটা করার চেষ্টা করবো। তো দেখো এই সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা একটা জটিল ত্রিকোণমিতিক রাশি, এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সহজতর ত্রিকোণমিতিক রাশিতে কি রূপান্তর করবো। তার জন্য আমরা বলছিলাম যে কিছু ধরার জন্য যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স প্লাস এক্স স্কোয়ার একই কথা, এরকম আকারে যদি থাকে তখন বলছিলাম আমরা এক্স সমান কি tan থিটা ধরার জন্য। তো এখানে নিচে দেখো এটাকে তুমি চিন্তা করো, এটাকে চিন্তা করো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কথা এক্স প্লাস এক্স স্কোয়ার একই কথা, তো কারণ দুটোটা যুক্ত। তো এখানে তাহলে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম ফর্মেট আকারে আছে, একে তুমি যদি চিন্তা করো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম ফর্মেট আকারে আছে না, তাহলে আমি এক্স সমান কি ধরতে পারবো, এখানে tan থিটা ধরতে পারবো। সেজন্য আমি এখানে এক্স সমান tan থিটা ধরতেছি। লেট এক্স সমান কত tan থিটা, এক্স সমান যদি tan থিটা লেখা যায়, থিটা সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স, অবশ্যই লেখা যাবে। তাহলে এখন আমরা ওয়াইকে এক্স এর অন্তরীকরণ করি, সরি এটাকে অন্তরীকরণ পরে আগে এটাকে সরল করি, বা সাইন ইনভার্স এক্স যেমন tan থিটা ধরছি সেই মানটা পাঠিয়ে দিয়েছি এখানে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত tan স্কোয়ার থিটা। আসলে এটা তোমরা এখানে এটা বুঝেছো। তো তাহলে এখানে আমরা কী পাই, ওয়াই সমান কত সাইন ইনভার্স, তো এখানে তো 2 তো আছে, তো ট্যানকে আমরা যদি সাইন কসে নিয়ে যাই তখন কী পাবো আমরা। তো এটাকে আমি বলে দিতেছি কীভাবে করবা তোমার, এটাকে আমি শর্ট করার চেষ্টা করতেছি। ট্যানকে তোমার সাইন কসে নিয়ে যাবা, এখানে ট্যানকে সাইন কসে নিয়ে যাবা, সাইন কসে নিয়ে গিয়ে যখন উল্টে ফেলবা সাইন কস অনেকগুলো কাটাকাটি চলে গিয়ে তোমার ফাইনাল হিসেবে এটা পাবা। আচ্ছা আমি করে দিই, দেখো ভেঙে করে দিই, 2 সাইন থিটা বাই কত কস থিটা ডিভাইডেড বাই কত 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কত কস স্কোয়ার থিটা। আসলে এটা তোমরা এখানে এতটুকু বুঝছো। বা ওয়াই সমান সাইন ইনভার্স, এখানে 2 তো উপরে আছে, আমি যদি এখানে লসও করে ফেলি, ভেঙে করতেছে তোমরা বুঝো, 2 সাইন থিটা বাই কত কস থিটা ডিভাইডেড বাই লসও করলে এখানে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে আসবে কত সাইন স্কোয়ার থিটা প্লাস কত এখানে কস স্কোয়ার থিটা। আসলে এটা তোমরা বুঝছো। বা ওয়াই সমান সমান কী পাবো আমরা, সাইন ইনভার্স, তাহলে ওটা উল্টাবে যদি ফেলি তাহলে 2 সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটার উপরে চলে যাবে, আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কিনে চলে আসবে। আসলে এতটুকু তোমরা কি না এতটুকু এখানে এটা বুঝেছো। তো তাহলে কী হয় দেখো ওয়াই সমান কত সাইন ইনভার্স, তো এখানে এই কস থিটা উপরে একটা কাটতে পারবো, ঠিক আছে, তাহলে উপরে কস থিটা একটা থাকবে, তাহলে উপরে থাকবে কত 2 সাইন থিটা কস থিটা, আর নিচে কি থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো এখন দেখো কী হবে, দেখো ওয়াই সমান কত, ওয়াই সমান সাইন ইনভার্স, এখানে এই সাইন স্কোয়ার স্কোয়ার মানে কত 1, তাহলে এস 2 সাইন থিটা কস থিটা মানে 2 সাইনে কস বি মানে কি সাইন 2 এর সূত্র না, সাইন 2 থিটার সূত্র না, 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটার সূত্র, আর নিচে কত 1। বা ওয়াই সমান কত সাইন ইনভার্স ইন্টু কত 1 দিয়ে ভাগ করলে তো 1 থাকবে সাইন 2 থিটা, এখান থেকে আমরা সাইন ইনভার্স সাইন কাটা দিতে পারি, থাকবে কত 2 থিটা। বা ওয়াই সমান 2 ইন্টু থিটার মান জানি কত আমরা, থিটা আমরা যদি এই ওয়াই সমান যদি এক্স সমান যদি tan থিটা হয় ধরছিলাম, তাহলে থিটার সমান tan ইনভার্স এক্স না, তাহলে থিটার মান লিখতে পারবো কি সাইন tan ইনভার্স এক্স, তাহলে লিখতে পারবো কত tan ইনভার্স এক্স। যেহেতু এখানে এটা ওয়াইকে সরল করে ফেলছি, অর্থাৎ ওয়াই ফাংশনটাকে এত জটিল একটা ত্রিকোণমিতিক রাশিটাকে আমরা ধরে খুব সহজতর ত্রিকোণমিতিক রাশিতে কি পরিণত করে ফেলছি, সেজন্য এটাকে চাইলে খুব সহজে এখানে এক্স এর অন্তরীকরণ করতে পারবো। সুতরাং ডি ওয়াই বাই ডি এক্স মানে কত 2 ইন্টু tan ইনভার্স অন্তরীকরণ 1 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। আসলে এটা তোমরা এতটুকু এখানে এটা বুঝেছ।
তো এখন আমরা এক্সকে ওয়াইকে এক্সের সঙ্গে রূপান্তরিত করে ফাইনালি এতটুকু এখানে পাইলাম। তো অনুরূপভাবে আমাদেরকে যে জেডটা ধরছি জেডেও কি এভাবে একই কাজটা করতে হবে না? অবশ্যই করতে হবে। তো জেডকে যদি আমরা একইভাবে কাজটা করি তাহলে আমরা কী হবে দেখো। আচ্ছা তাহলে এখানে আমরা এই পার্টটা রাখলাম। এর পরবর্তীতে আমরা যে জেড আছে জেডটাকে করব। আবার জেড কি বলে দিয়েছিল? জেডটা বলছিল যে tan ইনভার্স, আবার জেড সমান কত? tan ইনভার্স জেড সমান কত বলছিল? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি বলছিল এখানে? tan ইনভার্স। আমরা প্রতিস্থাপন করতে, এটা তো জটিল ত্রিকোণমিতিক রাশি, এটাকে সহজ করতে হলে ধরতে হবে। তো আমরা বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এরকম আকারে দেখি, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম আকারে দেখি, বা এ স্কোয়ার মাইনাস, তখন আমরা এক্স সমান tan থিটা ধরতে বলছিলাম। তো এই সময় tan থিটা যদি হয় তাহলে এখানে বসালে কী হয় দেখো, এরকম ফর্মেট থাকলে আমরা এক্স সমান tan থিটা ধরতে বলছিলাম। তো এটা দেখো কিন্তু সেটা এরকম আকারে আছে, এটাকে আমি চিন্তা করো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্মেট আকারে আছে। এর ফর্মেট আকারে যেহেতু আছে তখন তাহলে আমরা এক্স সমান কী ধরতে পারবো এখানে? তাহলে tan থিটা ধরতে পারবো। ধরলাম লেট এক্স সমান কত এখানে? tan থিটা। তো এখান থেকে আমরা মানটা বসাই সরল করে এটাকে কী দেখো ভাবো, দেখো tan ইনভার্স 2 tan থিটা এক্স মান বসা দিয়েছি আর কি, ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আশা করি এটাও তোমরা কি এতটুকু এখানে কি এটা আগের মতো এটা একই জিনিস, তোমরা এটা কী করবা? সরল করবা আগের মতোই, আগেরটাতে প্লাস ছিল এখানে মাইনাস ছিল আর কি। এটাকে সরল করলে তোমরা সাইন কোসে নিয়ে আসলে তোমরা ফাইনালি এটা পাবা 2 সাইন থিটা ইন্টু কত কস থিটা, এটা পাবা। আর এখানে কত পাবা? সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। সরল করলে তোমরা এখান থেকে কি এটা এই জিনিসটা এখানে পাবা। তো দেখো তাহলে এই জেড সমান এ tan ইনভার্স, তো 2 সাইন থিটা কস থিটা, এটা কি জানিস? এটা হলো সাইন 2 থিটা সূত্র, দেখলাম সাইন 2 থিটা। আর দেখো আমরা সূত্র জানি, ফর্মুলা যে কস 2 থিটার সূত্র, কস 2 থিটার সূত্র দুইটা আছে, একটা তার ভিতরে এটা একটা, যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ কস 2 থিটার সূত্র কি? কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে কি? কস 2 থিটা। যেহেতু এখানে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা আছে, যেহেতু এখানে উপরে সাইনও আছে, সেজন্য আমরা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা পরিবর্তে সূত্র লিখতে পারবো কি? কস 2 থিটা। লিখলাম কস 2 থিটা। তো দেখো তো এ সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানে কি? tan 2 থিটা না? অবশ্যই। তাহলে tan ইনভার্স tan চলে যাবে, জেড সমান কত পাবো তাহলে আমরা? 2 থিটা, বা সমান জেড ইকুয়াল টু 2 ইন্টু থিটা মান কি? tan ইনভার্স এক্স, যেটা ধরছিলাম আবার এক্স সমান tan থিটা হলে থিটা সমান কত? tan ইনভার্স এক্স। আসলে এটা তোমরা এতটুকু বুঝেছো। তো তাহলে আমরা এখন জেডকে খুব সহজে এখন এক্সের সঙ্গে অন্তরীকরণ করতে পারবো, কারণ এটা সহজতর ত্রিকোণমিতিক রাশিতে আমরা পূরণ করে ফেলছি। তো tan ইনভার্সকে আমরা এক্সের সঙ্গে অন্তরীকরণ করে কী পাবো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো আমরা ডিজেড বাই ডিএক্স পাইছি, ডিওয়াই বাই ডিএক্স পাইছি, এখন আমরা খুব সহজে এখান থেকে কী বের করতে পারবো? ডিজেড বাই ডিওয়াই। তো তাহলে মান বসাই ডিজেড বাই ডিওয়াই, তাহলে উপরে কী বসবে? ডিজেড বাই ডিএক্স বসাই দিয়েছি, ডিভাইড নিচে কী বসবে? ডিওয়াই বাই ডিএক্স। তো তাহলে আমরা কী পাই দেখো, ডিজেড বাই ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স ঠিক থাকবে, নিচে গুণ দিলে উল্টে গেলে ডিএক্স উপরে চলে যাবে, ডিওয়াই কি নিচে চলে আসবে। তাহলে আমরা এই যে ডিজেড বাই ডিওয়াই এটা মান পাইতেছি, এখানে ডিজেড বাই ডিএক্স কত পাইছি আমরা? এই যে 2 ইন্টু 1 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, আর ডিএক্স বাই ডিওয়াই কত পাইছি আমরা এখানে দেখো, এই যে ডিওয়াই বাই ডিএক্স পাইছি 2 ইন্টু 1 প্লাস tan এক্স, এটা tan অফ কত 2/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমাদের তো এখানে ডিওয়াই বাই ডিএক্স আসে নাই, আসছে কি এখানে আমাদের দেখো, আমাদের তো এখানে আসছে ডিএক্স বাই ডিওয়াই, উল্টাটা আসছে, সেজন্য এটাকে উল্টে দিলে কী হবে? 1 প্লাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে, আর 2টা কি নিয়ে চলে আসবে, তাহলে কী হয়? এটা হবে আর কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই কত 2। তাহলে আমরা এটা কাটতে পারবো। ফাইনালি আসলে ডিজেড বাই ডিওয়াইয়ের মান থাকবে সেটা কত? আসলে এখানে 1। এটা হলো কি নির্ণয় আনসার। তো এটা হলো কি একটা ফাংশনের এর সাইন ইনভার্স, এটা হলো মূলত আমাদের যে এই যে সাইন ইনভার্স 2x, এই ফাংশনের সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সাপেক্ষে এই সাইন tan ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ফাংশনের কি অন্তরক সহগ, সেটা কত পাইলাম আমরা ফাইনালি আসলে ক্যালকুলেশন করি, সেটা আমরা এখানে আসলে 1 পাইলাম। তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ দুইটা গাণিতিক সমস্যা বুঝছো। তো এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ যে প্যাটার্ন অঙ্কগুলো আলোচনা করছি, আশা করি তোমরা যদি এগুলো করো তোমরা এখান থেকে মানে হয়তো কমন পেতে পারো আর কি। তবে বেশিরভাগ সম্প্রতি যে প্যাটার্ন প্রশ্নগুলো হয়, বিশেষ করে 3B থেকে প্রশ্নগুলো বেশিরভাগ কমন পড়ার সম্ভাবনা ঠিক কম থাকে। তো তোমরা যদি নিয়মগুলো যদি আয়ত্ত থাকো, প্রতিস্থাপন পদ্ধতি হলে কী করতে হবে, তারপরে তোমাদের ওই যে
ফাংশন ঘাত আকারে পাওয়ার আকারে থাকলে, ফাংশন গুণ আকারে থাকলে, ফাংশন ভাগ আকারে থাকলে কী করতে হবে, আর একটা সাপেক্ষে একটা থাকলে কী করতে হবে, এই নিয়মগুলো জানা থাকলে তোমাদেরকে যে প্যাটার্ন অঙ্ক দেখ না কেন তোমরা এখান থেকে কি সহজে এখান থেকে আনসার করতে পারবা। তো তাহলে আমাদের তৃতীয় অধ্যায় 3 এখানে শেষ। তো সব যদি ঠিকঠাক থাকে আমরা আমাদের পরের লেকচার থেকে আমরা লিবনিজের উপপাদ্য আলোচনা করার চেষ্টা করবো, অর্থাৎ চ্যাপ্টার 4B থেকে কি আলোচনা করার চেষ্টা করবো। 4 এত গুরুত্ব নাই, 4B থেকে কি আলোচনা করার চেষ্টা করবো। তো সবার থাকো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।